আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইতিহাসের নিরিখে মক্কা আল মুকাররমা, অর্থাৎ এই পূর্ণ হচ্ছে মক্কাতুল মুকাররমার এই যা দেখার মতো দৃশ্যমান জিনিস আছে, যেমন আল্লাহ তাআলার ঘর, যেমন আল্লাহ তাআলার ঘরের সাথে আছে আপনার হজরে আসওয়াদ, আল্লাহ তাআলার ঘরের সাথে আছে যেমন আপনার এই কাবা শরীফের ভিতরের দৃশ্য, আল্লাহ তাআলার ঘরের সাথে হাতিমে কাবা, কাবা শরীফের একাংশ, হজরে আসওয়াদ, এরকম জিনিস আছে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একটু দেখেন, আশাবাদী মোটামুটি ভালো লাগবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা এখান থেকে কিছু লেখা পড়ে নিই। যেমন 1 নম্বর, মক্কা শহরে প্রবেশ গেট। আপনি কোথায় কিভাবে প্রবেশ করবেন মক্কাতুল মুকাররমার মধ্যে? এই যে 1 নাম্বার দিয়ে বোঝানো হয়েছে, এই যে যখন মক্কা শরীফের মধ্যে আপনি প্রবেশ করবেন তখন এই গেটটি দিয়ে আপনি প্রবেশ করতে হবে। সুবহানাল্লাহ। এরপরে দেখেন কাবা শরীফের দরওয়াজা। আপনি কাবা শরীফের দরওয়াজা কোথায় দেখবেন? এই দেখেন কাবা শরীফের দরওয়াজা কত সুন্দর, সুবহানাল্লাহ। যেটার মধ্যে আপনার আমরা যতটুকু ইতিহাসের মধ্যে পেয়ে থাকি যে 286 কেজি স্বর্ণের তৈরি, সুবহানাল্লাহ। এই দরওয়াজাটা হচ্ছে 286 কেজি ওজনের স্বর্ণের দ্বারা তৈরি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এভাবে ঠিক আপনারা দেখতে পাবেন যে আমি আরেকটা জিনিস দেখাই, কাবা শরীফের ভিতরের অংশ। আমরা সবাই কাবা শরীফে যাওয়ার জন্য খুবই আগ্রহ। কাবা শরীফকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন, দেখার তৌফিক দান করেন, আমিন। দেখেন কাবা শরীফের ভিতরের অংশ, এই যে দেখতে পাচ্ছেন কাবা শরীফের ভিতরের অংশ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত সুন্দর, আল্লাহু আকবার। এরপরে আপনাদেরকে আমি দেখিয়ে বলি যে হাতিমে কাবা বা কাবার অংশ, যে হাতিমে কাবা হচ্ছে এই দেখেন আপনারা, এই দেখতে পাচ্ছেন যে 4 নম্বর, এটা হচ্ছে হাতিমে কাবা। মানে এই যে কাবা শরীফের আপনারা দেখেন এই যে আশপাশ এগুলো, এইটার ভিতরে আরেকটা এরকম বাউন্ডারি আছে, হাতিমে কাবা, কাবার ভিতরে অংশ বলা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আচ্ছা, যাই হোক, আমি আরেকটু দেখে বলি আপনাদেরকে যে হজরে আসওয়াদ বা কালো পাথর, যে হজরে আসওয়াদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা জান্নাত থেকে এই পাথরটা পাঠিয়েছিলেন। এই হচ্ছে হজরে আসওয়াদ। এটা ছিল হজরে আবিয়দ, হাদিসের ভাষায় বলা হয় হজরে আবিয়দ। আবিয়দ হচ্ছে সাদা, আর হজর অর্থ হচ্ছে পাথর, অর্থাৎ হজরে আবিয়দ সাদা পাথর, কিন্তু বর্তমানে হজরে আসওয়াদ কালো পাথর বলা হয়। কারণ কি জানেন? মানুষ যখন গুনাহ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে, তো হজরে আসওয়াদ যখন স্পর্শ করে সেই কালো দাগগুলো টেনে নিয়ে যায়, সুবহানাল্লাহ। তো এই কালো দাগগুলো টেনে নিতে নিতে সেটা কালো হয়ে গেছে, আল্লাহু আকবার। এবার চিন্তা করেন এটা কীভাবে আল্লাহ প্রদত্ত একটা কুদরত এখানের মধ্যে আল্লাহ তাআলা রাখছেন, সুবহানাল্লাহ। এরপরে দেখেন মাকাম ইব্রাহিম, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের যেখানে দাঁড়িয়ে কাজ করেছিলেন, এই দেখেন মাকাম ইব্রাহিম, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। মাকামে ইব্রাহিম 6 নম্বর, এই যে এটা একদম কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, না, এটা হচ্ছে কাবা শরীফের একদম কাছে মাকামে ইব্রাহিম। কাবা শরীফের একদম কাছে হচ্ছে মাকামে ইব্রাহিম। এরপরে দেখেন মাকামে ইব্রাহিমের ভিতরের দৃশ্য। এই মাকামে ইব্রাহিমের ভিতরে যে দৃশ্যগুলো এরকম, এই দেখেন যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন পায়ের দাগ পর্যন্ত বসেছিল। কারণ এই কাবা শরীফের কাজ করতে যে এই যে ছোট্ট সবচেয়ে ভিতরে দেখেন, এই কাবাগরের কাজ করতে গিয়ে পাথরের উপর দাঁড়িয়ে কাজ করেছিলেন, সেই পাথরের উপর দাঁড়িয়ে কাজ করা পায়ের দাগ পর্যন্ত দৃশ্যমান করেছিল, সুবহানাল্লাহ। এরপরে আমি আপনাদের কাছে আরেকটা জিনিস দেখাই, হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হচ্ছে এটা। আপনারা দেখেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যেখানে গিয়েছিলেন সর্বপ্রথম, এই আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ইতিহাস আছে, লম্বা একটা ঘটনা।
তো তিনার বাড়ি হচ্ছে এটি। এরপরে দেখেন আসহাবুস সুফা, সংরক্ষিত জায়গা। আসহাবুস সুফা এই জায়গায় তিনারা ছিলেন, এই জায়গায়। হ্যাঁ, প্রায় ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম আসহাবুস সুফার ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছেন আশাবাদী আপনারা, এই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে দেখেন রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ, এই দেখেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাহ, আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে যেন এখানে যাওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। রিয়াজুল জান্নাহ। এরপরে দেখেন নবীজির মিম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বর ছিল এটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজও সেই মিম্বর আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে দেখেন আপনাদেরকে দেখাই কাঠের গম্বুজ, খোলা ও বন্ধ ছাতা। এই দেখেন তখন সময় এরকমই ছিল, এখনও সেই গম্বুজগুলো এরকম আছে। এই যে গম্বুজ এবং খোলা ছাতাগুলো, যাতে হাজিগণরা এখানে যাইয়া বিভিন্ন সময় আরাম আয়েশ করার জন্য, নামাজ পড়ার জন্য, আল্লাহ তাআলার কুদরত দেখার জন্য এভাবে রাখছেন মহান আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। এরপরে দেখেন বাবে জিব্রাইল, এই দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় যেখানে বসতেন তো এদিকে আসা যাওয়া করতেন মানুষের রূপে, জাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপে বিভিন্ন সময় আসতেন, তো এদিকে আসা যাওয়া করতেন। তো এটার নাম হচ্ছে বাবে জিব্রাইল আলাইহিস সালাম। এরপরে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ও আয়েশা সিদ্দিক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, আয়েশা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, এই হচ্ছে তিনাদের কবর। আপনারা দেখেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে 3টি কবর আছে, এই দেখেন 1টি 2টি 3টি দেখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং ঘরও একটা আছে সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই সমস্ত নিদর্শনসমূহ দেখার তৌফিক দান করেন। এই গেট দিয়ে যেন মক্কায় প্রবেশ করে আল্লাহ তাআলার বাইতুল্লাহ ঘর, আল্লাহর ঘরের এই দরজা, আল্লাহর ঘরের ভিতর অংশ, আল্লাহ তাআলার ঘরের আপনার এই হাতিমে কাবার এই যে অংশ, হাজরে আসওয়াদ, মাকাম ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের অংশ, এই সব জিনিস যেন আমাদেরকে দেখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। চ্যানেলটা প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন ইসলাম প্রচারের স্বার্থে। অনেকে আছে এগুলো বুঝে না, তো ওরা যদি অনুমান করে, এরকম দেখে কিছু অনুমান হবে, ধারণা হবে, আর বাস্তবে গেলে তো দেখবেন ওই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দেখার, যাওয়ার, বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।